আমরা তো সব সময় গরুর পায়ের নেহারি খাই। আজকে আমি খাসির পায়ের নেহারি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখানে আমি কতগুলা খাসির পা নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আটা দিয়ে ভালোভাবে ২-৩ বার করে মেখে আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যে কোনো পশম-টশম বা গন্ধ না থাকে। এখান দিয়ে আমি একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে গরম মসলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি আদা, রসুন ও জিরা সব কিছু দিয়ে পেস্টটাকে একটু কষিয়ে নিব। তো এই যে সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে আমি এটাকে তরকারি যেভাবে কষিয়ে বসাই আমি এটাকে ওইভাবেই কষিয়ে বসাবো। তো দেখলেন ওগুলার সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিব। তো কষে যে উপরে মশলাটা লাল হয়ে তেলটা বেশি উঠেছে, এই পর্যায়ে আমি পায়াগুলা দিয়ে দিব। তো এটাকেও আমি বেশ কিছুক্ষণ পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব। তো এই যে আমি এটাকে ঢেকে ঢেকে পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নেওয়া এই যে একটু পানি দিয়ে দিলাম। এরকম করে করে অনেকবার পানি দিয়ে আমি কষিয়ে নিব। নেওয়ার পরে আমি একবারে অনেকগুলা পানি দিয়ে দিব। এখন একদম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন এখনই খুলে টুলে গেছে, কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি পানি দিয়ে এটার সাথে অ্যাড করে দিব। তো আমার ঝোলটা ঘন হবে, খেতে টেস্টি হবে। তো এখন সব কিছু দেখেন মানে মাখা মাখা হবে, ওই পর্যায়ে আমি নামিয়ে নিব। এই যে দেখেন মাখা মাখা হয়ে একদম খুলে টুলে গেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।